गुड मॉर्निंग, सुप्रभात, हैप्पी मंडे। महाविष्णु ध्यान करें गाय। ओ अच्छा गुड बॉय। 10 মিনিট পর চলে आओ। বাবা কি রে রান্না বান্না হলো না তো, কটায় বেরোবি যেন বললে? 9:30। রাতে ঠিক করে বল। সাড়ে 12টা। 12টা কততে বেরোবি না 12টাতেই বেরোবি? আচ্ছা। ও জানিস তো মাস্টার বলতে সে সুমনের বউ। হ্যাঁ। ওটা ফোর্ডে এখন নেই, ও টাটায় চলে গেছে। ও বললো না তোর সামনে? ও হ্যাঁ, এই খেলার মাঝখানে সব বললে অত মাথা এ মাস্টার ভক্ত ছিলিস তাই বললো। না 10:30 বাজে, উঠতে পারিনি, দেরি হয়ে গেছে। তো বসে না তাও ভালো বাবু, তুই কাল কলেজটা সকালে বলেছিলিস, পরে দেখলি বেলাতে, নাহলে আর বেলাতে উঠতে আরাম করে হতো না, চাপে চাপে হতো, গোপালেরও তাড়াতাড়ি হতো। এই হোক, আমার দরজার সামনে গণপতি বাপ্পা আছে, দুধ দিয়ে নিই। আজকে আমি নামার কথা তাড়াতাড়ি, আজকে উঠতে পারলাম না, যেই শুনলাম ছেলের বেলায় কলেজ। মা নেমে চায়ের পর ভাত ডাল, ভাতের জলটা আমি যদিও বসিয়ে গেছি, মা ডাল করে দিয়েছে, আলু কেটে রেখেছিলো, জিরা আলু হয়ে গেছে। কালকে আমরা রুটি বেঁচে গেছিলো, রুটিওয়ালা রুটি দিয়ে গেছিলো। কাল মাসিদের বাড়ি গিয়ে বিরিয়ানি খেয়েছি, মাসির ছেলের বউ বিরিয়ানি আনিয়ে এলো, তাও সেই রুটিগুলো ভেজে নিলাম। একটু রুটি ভাত মিলিয়ে ছেলেকে ভাত দিয়ে দিই। স্নান হয়ে গেছে। ফাইনাল ইয়ারে কলেজ কম যায় তো মনে হয়, যেন এই তো কলেজ লেভেল শেষ হয়ে গেছে, আমারও শান্তি, উঠতে হবে না, এই যেতে হচ্ছে। আবার যেন দূর রান্না করো, এই বাবুর ওপর দিয়ে কোনো সিগন্যাল পাচ্ছ যে আসছে? চান টান হয়েছে কি, আওয়াজ পাচ্ছ কিছু? মা সবে কর্নফ্লেক্স কাটা হচ্ছে, এই যে তোমার জল খাবার জল গরম, এটা কি পাপড়? বাবু সিম্পল খাচ্ছে যেহেতু ডাল দিয়ে, একটা পাপড় দিয়ে দিচ্ছি। ডাল ভাত হয়ে গেলে মনে হয় অনেক কিছু হয়ে গেছে, আমাদের মনে হয় কিছুই হয়। খাওয়া আমি তো বসি, তারপর সবজি কি হবে কেটে কুটে নিই। আর অনেক সবজি খাওয়া হয়েছে, সেগুলো ঢোকানো আছে, সেগুলো তো আর খাওয়া যাবে না। মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঢোকানো না, সব চিকেনও ঢোকানো। হ্যাঁ, ঘুগনিটা বাচ্চু খেয়েছে মনে হয় রুটির সাথে, এখনো আছে। আসলে একসাথে খাবো রে। 11:10 হয়ে গেল। ডাক্তার বলেছে দুধ না সহ্য হলে জল দিয়ে কর্নফ্লেক্স খেতে, মাঝে মাঝে রেয়ার হলেও খাচ্ছে। এটা কি করছে আবার? ও চা ঠান্ডা। রন বাথরুম থেকে বেরোনো না নাকি? এত চিল্লালে তো আওয়াজ দেয়। এর থেকে 8টায় কলেজ বেরিয়ে গেলে চাপ থাকে ভালো, আমারও চাপে চাপে সব তাড়াতাড়ি হয়ে যায়। গোপালের বাবু ছাতা খুলিস, রোদ আছে ভালো। শুধু মিক্স সবজিটা করবো। মা উঠে গেছে, আমি নামলাম। আজকে একটু রেস্ট নিচ্ছিলাম মাঝে মাঝে, কালকে থেকে খুব ব্যথা ট্যাথা নিয়ে ঘুরেছি। জানিস স্পাইনালাইটিস না কিসের ব্যথা ট্যাথা হচ্ছে, তো সেটা একটু ক্লিয়ার হতেও 2-3 দিন সময় যায়। তা আমি একটু করে রেস্ট নিচ্ছি। মা ধরলো তো, মা একটা বড়ি টড়ি দিয়ে কি কলমি শাক আলু দিয়ে কি করবার কথা ভেবে রেখেছিল, করবার কথা, সেটা করেছে। ডাল, মুগ ডাল আমি বের করে দিয়ে গেছিলাম, করেছে। আজকে হঠাৎ জানা গেল একাদশী, তো মিস্টার প্রকাশতর এইটাকে সিদ্ধ করে দেবো।
ফল টল খেয়ে নেবে। রুটি পরোটা, রুটি তো খেতে নেই, পরোটা করা হয়নি যেহেতু অনেক পরে জানা গেছে। তো আজকে যেহেতু ভেজ, এগুলো সবজি টবজিও খেতে পারবে, অসুবিধা নেই। ছাতুও খেয়ে নেয় ও, দেখি ছাতুটা আবার আছে কি। হ্যাঁ ছাতু আছে, আমি যেমন ছাতু খেতে পারি না। একাদশী আগে ভুল করে জানতাম না যে হচ্ছে যে নিজের মাথায় বুদ্ধি আসলো যে একাদশীতে যদি অন্ন খেতে নেই তাহলে গোপালকে কি করে দিতে পারা যায়। 1.5 বছর ভুলভাল করেছি। যাই হোক, এখন আগের সপ্তাহ না আগের মাস থেকে একটু ঠিকঠাক করছি। আমাদের মুরারিদা পুরোহিতকে ফোন করার পর ফল দিই। রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে। দুপুরবেলা আজকে অন্নভোগ দিতে পারবো না, ফল দিলাম একাদশী বলে। দর্শন করি দিই দুপুরবেলা। হাসি হাসি উঠলাম রূপটা। রাধে রাধে। অনেক নিউজটা দেখি তো আজকে ভালো না, আজকে একটু দুপুরে তোমার এই কলমির ছবি মিক্স সবজি আর ডাল খাই, তো একটু পাঁপড় নিয়ে আসি ভাই। আমার এরকম লাল তরকারি বাবুকেও ভালো লাগিয়েছিল একবার, আমার তো ভালো লাগে, এখন দেখি বাবু আর অত খেতে চায় না। তো আবার ওবেলা খাবে, এবেলার ব্যাপার নেই, ভাত খেয়ে গেছে। পাঁপড়টা ততক্ষণ মাঝে মাঝে যদি আমি সিম্পল এত খাই, মনে পড়ে যে আমি নিজে কত 5-6 রকম রান্না করতাম, আর এদিকে রান্নার মেয়ে থাকলে একদম পয়সা উসুল করে ব্যাস 6 রকম 5 রকম। মাসি থাকলে কেটে দিলে তাও একটু বেশি সবজি হতো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গপু আসছে দোলনা সিংহাসনে। গপু কালকে বেডরুমে যেতে পারেনি দুপুরবেলা, যেহেতু কাল বেরোনোর ছিল। দুপুরবেলা করে বেডরুমে যায়, বিশেষ বিশেষ দিনে শুধু নিয়ে যাই না, আর কোথাও বেরোলে নিয়ে যায় না। গপু না দুপুরবেলা করে রেস্ট নেয় বেডরুমে। রাধে রাধে। সবই তো গপু শোনার, আমাদের আর কি। আমি ইয়ের সময় একবার
সকালে দুপুরে একদম সিম্পল খাওয়া হয়েছিল, তাই চানা মশলাটা নিরামিষের দিনে পেঁয়াজ ছাড়াই সস ফস দিয়ে একটু করে নিচ্ছি রাত্রিবেলায় রুটির সাথে খাওয়ার জন্য। সন্ধ্যাবেলা চায়ের পরে এই যে বাসন দেখালাম ঢিপি হয়ে রয়েছে। মাসির তো সকালে আসেনি, কিছু কেটে ফেটে না দিলে আজকাল আর আমাদের নিজেরা কেটে ইচ্ছা করে না। যাই হোক, চানা মশলা এই যে হচ্ছে, এরপর রুটি হয়ে গেলেই 10:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হবে। আপাতত সেই করার পর্বটুকু চলছে। তোমরা সবাই তো দেখলে, আমাকে কয়েক মাস দেখলে, এরপরে তোমাদের সন্দেহ যায়নি আমার প্রতি? আর থাকে না এসব কথা, এখন থাক, ওর সঙ্গে থাকি না একটু পাশে। চানা মশলা কেসা হুয়া বাবুয়া? পেঁয়াজ খারাপ না এটা। হ্যাঁ, পেঁয়াজ ছাড়া এর থেকে ভালো আর চানা অন্তত হবে না। ঘুগনি নিরামিষটাও হয়ে যায়। তুমি মা ডাল আনলে আনো, আমি একটু খাই, তুমি একটু খাও। আর ওটা আজকে বাবু ঘুমিয়ে পড়লো বলে জব টপে দেরি হলো না তো। তো আমি তেমনভাবে আমার ব্লগ রাত্রিবেলা ডিনার টেবিলেই শেষ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেভাবেই শেষ হচ্ছে। এটা সোমবারের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট দিন মঙ্গলবার। আরে বাস, কতদিন বাদে এই সেকেন্ড দিন বেরোলো। আবার ফর্মে চলে এসছে আমার মা। 9:10 গোপালের পুজো শেষ আর মা জননীর এন্ট্রি। আমি পুজোর মাঝখানে বলছে দিদা গেছে জানো, যেন আমি সকালে আজ উঠিনি, তাড়াতাড়ি উঠেছি বলেই তো হয়ে গেল। হ্যাঁ বলছি। রাধে রাধে বল। মা আলু পেঁয়াজ কেটে দিয়েছে, ছেলের সয়াবিনের কষা করবো, মা ডালটাও বসিয়েছে, ভাতটা আমি নামিয়ে নিই। ছেলের কলেজ বেলায় হলে এবার ভাতের রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। একটু সরবেন মহারানী? তেজপাতা, চিনি, অনিলকে বলে দিই, ওকে কাল রাত্রে বলেছিলাম, বললো আমাকে তো বলে রান্নার সময় লাগবে। এই যে এটা জল খাবার হয়ে গেলে বাজার করার লোক না, যা করে দিচ্ছে তাই ভালো, বলতে হবে। ডালটা ফোড়ন, আমি তাহলে তেল দিয়েছি গরম করে, কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে না। ডাল তো আমাদের পুরো দুপুরের মতো হয়ে যাবে, শুধু বাবু একবারে সব হয়ে গেল। একটা পাঁপড় দিয়ে দেবো। চলো, সোয়াবিন ডাল সব ঢাকা দিয়ে রাখি। এখনো গল্প হচ্ছে বন্ধুর সাথে, যাই হোক ডিসকাস হচ্ছে, গল্প বলবো না। আমি খেয়ে নিই সোয়াবিন রুটি। মাসি আগের দিনের ক্যাসারোলটার মাছ দিয়ে নাওনি তো? এদিক থেকে নেয় তো এক এক সময়। তার মধ্যে আবার দেখছি একটা ভাজা রুটি রয়েছে আগের দিনের। জয় বজরংবলী, জয় হনুমান জ্ঞান গুণ সাগর। কেন খেতে বসে বললাম, ওপরে 40টা চালিয়ে এলাম, তাই আজখানে আমার থেকে রুটি মুখে দিয়ে এলাম, ঠিক করে নি। এবার আমার ভয়ে হয়তো বলছে ড্রাই ফ্রুট খেয়েছি, খিদে পেয়েছিল। 11টা বাজে, গোপালের প্রসাদ তুলে বিস্কিট খাওয়াচ্ছি, আর কিচ্ছু নাকি না খেয়ে থাকা যায় এরকম? নিজেই বললো 11টার মধ্যে সব রেডি করবে, তো করে রাখা হয়েছে। আজ মঙ্গলবার, না ডিম মাছ কিছু দিতে পারবো। বলছে আলুর চোখা ডাল করে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি সেখানে সোয়াবিনের ঝাল করলাম, তো ডাল হয়ে গেল, তুমি করলে ডাল, তাতেও দেখো খাওয়ার আর নাম নেই। এই হচ্ছে ছেলেমেয়েরা, ওদের টাইমে চলতে হবে। আমিও একসময় ছেলেমেয়ে ছিলাম, এখন আমি তো মা, ওই জন্য এরকম ডায়লগ দিচ্ছি আর কি। খাও খাও খাও। হ্যাঁ, আমি বলি এরকম, বলে বলে বলতে হবে খাও খাও। আমি কিছু দিলেই বলি খাও খাও খাও। আমার মা বলে বলতে হবে, আবার কাক দেবে। লাল শাকটা ধুয়ে দিতে বলো মাসিকে। সবজিটাও মিক্স সবজি দেবে বলছে, দাও খা, তোরা খা। কুসুম দিলাম তো, দিদা দিয়েছে, খা। কাকে দেবো, দিদা বানিয়ে দিয়েছি। খাও 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 খাও। জল দেওয়া হয়নি মনে হচ্ছে, একটু ভর্তি না দিলে এরা মুখ দিতে পারবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া।
ওয়েট। কি ম্যাডাম বলুন? আর নেই তো? না না না, আমায় বাটতে হবে। এবছর তো শুকনো লঙ্কার গুঁড়ো কিনা হবে না। না, আসুক তবে সে কালকে হবে। কাঁচা পেঁপেও কত কাটছে দেখো, অতিরিক্ত আর কেটে আরে ভাই ও কার্টুনে আতরটা দিয়ে আমি ভোজন দিয়া না, ছেলেটা আমার, মাদের দিতে হয়। দিদা তাড়াতাড়ি করে গরম করছে, আমি মা না, আমি বেড়েছি, আমি দেবো না। আমার ছেলেটা আজকে ইন্ডিয়ান জার্সি পরে ইন্ডিয়াকে মনে হচ্ছে ওই জিতিয়েছে, আজকে কলেজ যাবে ওটা পরে। এখন ইন্ডিয়ান জার্সি পরে খেতে বসেছে ইন্ডিয়ান প্লেয়ার। ঠিক সময়তেই কে যে বেল বাজায়, আমার মনে হচ্ছে মুদি বাজার কিছু অনিলদা দিতে এসছে। আচ্ছা, অনিলদা তো কি জানে না আমি কিছু ব্লগ করি? ক্যামেরা ধরলাম, হাসলো, কিছু বললো না তো। মুদি বাজার এখানটা রাখছিল, তুই আবার এতে জল ফেলিস না মুখ ধুতে গিয়ে। তোমাকে মুখে খাইয়ে দিয়ে আসছিলাম। কি রোদের তেজ, বাবুকে বলিস ছাতাটা খুলিস, ব্যাগেই রেখে দেয় খালি। টাটা। অনেকদিন পর দুটোর সময় দিতে পারলাম, 2:05। রাধে রাধে, হরে কৃষ্ণ। দুপুরের দর্শন করে দিই। ভগবানের হিসেবে দুপুরের খাওয়া একটাই দিলেই সবচেয়ে ঠিক, কিন্তু আমি তো পেরে উঠি না। 1:30টার মধ্যে দিলে আগে বেশি খুশি হতাম, এখন সেটাও 2, 2:30, 3:45 হয়ে যাচ্ছিল, তাই এত কথা বলা। তো দুপুরের দর্শন করিয়ে দিই না বাবা। রাধে রাধে। লাল শাক, মিক্স সবজি, সোয়াবিন, ডাল, লেবু কেটেছো মা? এটা কি লেবু? একটু যদি ওই লেবু হয় না, হেভি জমে যায়। এখন তো আম খাওয়া যাবে না, মাসির এই কাজের মাসের থেকে শেখা হয়েছে না মা, নীল ষষ্ঠীতে আম দিয়ে শিবকে তবে খায়। আগে তো আমরা গরম পড়লেই খেয়ে ফেলতাম। ছেলেটা যখন কলেজ থাকে একা একা আমাদের খেতে হয়, কেমন একটা লাগে। সেই 2:30, 2টোই আজকে খাওয়ার মতো হয়ে গেছিল সব কিছু। টিভিও চালালাম না, খেয়েই শুয়ে পড়বো ভাবছি। তুমি উঠে হাঁটতে আছো, তোমার মুখে যত না ঘুম ঘুম আছে, আমি বেশি বকছি। ঘুমাতে যাবো, খেয়েই ঘুমাতে যাবো। আরে কলেজ তো আর সকালে যায়নি আজকে, তাও। কি বলছিলাম? বলো। টিভি চালাবো? বলে আমি এমনিতে উল্টো দিক দিকে দেখি, তোরাই দেখিস। রসুন ফোড়ন দিয়েছো না একটু? আমি তো শুধু সর্ষে দিই লাল শাকে। আমি খাচ্ছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। হরে কৃষ্ণ। গোপু এসছে দিল্লি সিংহাসনে বেডরুম থেকে। তো সন্ধ্যের পর্বে যে পেস্ট্রি, আর এদিকে মাইক্রোওভেনে গরম করতে দিয়েছি ভেজ প্যাটিস। মনে হয় সুগার অ্যান্ড স্পাইসের একজন দোকান নিয়েছে, তারা দিয়েছিল। তো সেটা দিয়ে আজকে টিফিনের পর্ব দিয়ে ব্লগটাকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।